2026-এর বিধানসভা নির্বাচন শুধু কি বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই? যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। কেন এইবার নির্বাচনে কংগ্রেসেরও বড় ভূমিকা থাকবে, এটা সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তাছাড়াও এর পেছনে অনেকগুলো যুক্তি আছে। চলুন এক এক করে সেই যুক্তিগুলো আমি দাঁড় করাচ্ছি। নাম্বার ওয়ান, 2021-এর বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনে একমাত্র কংগ্রেস দল শাসকের বিরুদ্ধে জয়লাভ করেছিল, সেটা হচ্ছে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস। যদিও বাইরন বিশ্বাস পরবর্তীতে শাসক দলে যোগ দেয়, কিন্তু কংগ্রেসের ভোট তো কংগ্রেসেই থেকে গেছে। দ্বিতীয়ত, 2024 লোকসভা আসন যদি আপনি ধরেন, তারা একটা মাত্র আসনে জয়লাভ করলেও বিধানসভা ওয়াইজ তারা 11টি আসনে আগিয়েছিল, মানে 11টি আসনে প্রথম স্থানে ছিল। এবার তারা বিরোধী হিসাবে ছিল 14টি স্থানে, তৃতীয় হিসাবে ছিল 60টি স্থানে, টোটাল 32টি স্থানে তারা ফ্যাক্টর হিসাবে কাজ করছিল। অর্থাৎ 32টি আসনের তারা বড় ফ্যাক্টর বিজেপি বা তৃণমূলকে বাদ দিয়ে, এক্ষেত্রে 32টির মধ্যে যারা যদি তারা 15টিও ছিনিয়ে নিতে পারে, তো সেই 15টি হয় বিজেপি না হলে টিএমসির ঘাট থেকে কেটে যাচ্ছে। এবং ওই সংখ্যাটা কিন্তু কম নয়। এছাড়াও আইএসএফ আছে, বামফ্রন্ট আছে। টোটাল থেকে এই 15 থেকে 20টা কমে যাওয়া মানে এটা দুই পক্ষকে স্বস্তিতে ফেলবে। তাছাড়াও যদি ধরেন টিএমসি হয়তো 140-এ গিয়ে আটকে গেল, বিজেপিও ঠিক সেম ওই রকম 140-42-এ আটকে গেল, তখন কিন্তু কনফার্ম আপনি ধরেই নিতে পারেন এই 10-12টা সিটের বেশিরভাগটাই কংগ্রেস দখলে রাখতে পারছে বা জিততে চলেছে। তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কংগ্রেস এখানে কিংমেকারের ভূমিকা নিচ্ছে। তাই 2026-এর নির্বাচন খুব ভাইরাল নির্বাচন, খুব ভাইটাল নির্বাচন। এই নির্বাচনে কে কি ভূমিকা রাখবে তার চোটামে আমরা দেখতে পাবো। যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে জানাবেন, বা আপনার এলাকায় কে জিতছে সেটাও কমেন্টে জানাবেন। কি পরিস্থিতি সামনে রেখে এই নির্বাচন হয়েছে, আসল খেলা কিভাবে খেলা হবে বা কিভাবে খেলা ঘুরে যেতে পারে, সেই মূল্যবান মতামতও দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত।